লার্ন পাইথন ইন 30 ডেজ কোর্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা কথা বলবো পাইথন এরর হ্যান্ডলিং সম্পর্কে। সো এরর হ্যান্ডলিং কি, এটা কিভাবে কাজ করে এবং পাইথনের এররগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব সবকিছু দেখে নেওয়া যাক এই ভিডিওতে। সো প্রথমেই আমরা পাইচার্মে গিয়ে একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। সো আমি পাইথন ফাইলটার নাম দিয়ে দিচ্ছি এরর হ্যান্ডলিং। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখান থেকে আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করতে পারি। সো প্রথমেই আমি এখানে নাম নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি। এখন এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা ইউজারের থেকে একটা ইনপুট নেব। সো আমি এখানে লিখে দিচ্ছি এন্টার এ ডিভাইজার। সো ইউজার যাতে বুঝতে পারে যে এখানে আমাদের একটা ডিভাইজার ইনপুট দিতে হবে, সেজন্য এটা লিখে দিলাম এবং এটাকে ইন্টিজারের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে আমরা যেই নাম্বারটা ইউজার থেকে ইনপুট নেব সেটা ইন্টিজারে অবশ্যই কনভার্ট হয়ে যায়। সো এখন আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। সো ফর এক্সাম্পল আমি এখানে 10 দিয়ে দিলাম এবং 10 ডিভাইডেড বাই নাম। সো এই নামের মধ্যে ইউজার যেই ভ্যালুটা দিবে সেইটা দিয়ে আমরা 10কে ভাগ করব। সো এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে ইনপুট দিতে বলছে ইন্টার ডিভাইজার। সো আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে এখানে আউটপুট দেখাচ্ছে 5। সো আউটপুটটা একদম পারফেক্টলি কাজ করছে। এখন আমরা যদি আরেকটা ইনপুট দিই, ধরেন আমি এখানে 3 দিলাম, তাহলে আউটপুট আসছে 3.33। সো এটাও ঠিক আছে। এখন মনে করেন আমি এখানে ডিভাইসর কোনো নর্মাল নাম্বার না দিয়ে এখানে 0 দিয়ে দিচ্ছি। সো 0 যখন দিব তখন 10কে অবশ্যই 0 দিয়ে ভাগ করা যাবে না। সো এখানে একটা ইরর আসবে, এই ইররটার নাম হচ্ছে জিরো ডিভিশন ইরর। সো আপনি মনে করেন অনেক বড় একটা প্রোগ্রাম লিখেছেন, যেটা এইখানে প্রথমেই একটা ইরর চলে আসলো যেটা হচ্ছে জিরো ডিভিশন ইরর, তাহলে এই কোডটা এখানেই ক্র্যাশ করবে এবং আপনার বাকি প্রোগ্রামটা আসলে রান করতে ফেল করবে। সো এই জন্য আমাদের এই ইররটাকে একদম স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, যাতে করে আমাদের কোডে কোনো ইরর না আসে এবং আমাদের বাকি কোডগুলা একদম ঠিকঠাক কাজ করে। সো এর জন্যই আমরা এরর হ্যান্ডলিংটা ইউজ করব। সো মনে করেন আমি এখানে এই প্রোগ্রামটা এরর হ্যান্ডলিংয়ের মাধ্যমে স্মার্টলি হ্যান্ডেল করতে চাচ্ছি। সো সেজন্য আমরা একটা ট্রাই নামে একটা ব্লক ক্রিয়েট করব এবং এইটার মধ্যে আমাদের প্রোগ্রামটাকে রেখে দিব এবং এই ট্রাইয়ের পরে আরেকটা ব্লক থাকবে এক্সেপ্ট নামে। সো এক্সেপ্টের মধ্যে আসলে আমরা চাচ্ছি যে ইরর যদি দেখায় তাহলে এই ইররটাকে আমরা আসলে ইরর রূপে না দেখিয়ে এটাকে একটা আউটপুট হিসেবে দেখাতে। সো অ্যাকসেপ্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রিন্ট এ নাম্বার ক্যান নট বি ডিভাইডেড বাই 0। সো এখানে যদি আমি এটা লিখে দেই এবং এখানে 0 দিয়ে দিচ্ছি। সো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে এখানে এন্টার এ ডিভাইজার দিতে বলছে। সো আমি যদি এখানে 0 দিয়ে দিই এবং প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ইররটা আমরা সেট করে রেখেছিলাম সেটা দেখিয়েছে, কিন্তু এখানে কোনো ইরর আসলে আসেনি, যাতে করে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করবে এবং পরের কোডগুলোও আসলে ক্র্যাশ করবে না। সো এটাই হচ্ছে পাইথনের এরর হ্যান্ডলিং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাইথনের টপ 4 মোস্ট কমন এরর্স। সো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স এরর, ফাইল নট ফাউন্ড এরর, জিরো ডিভিশন এরর এবং ভ্যালু এরর। সো এই প্রত্যেকটা এরর আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি সেটা দেখে নেওয়া যাক। সো আমাদের পুরাতন কোডটা আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং এখানে একটা লিস্ট ক্রিয়েট করে নিব মাই লিস্ট নামে। এই লিস্টের মধ্যে আমি 3টা ভ্যালু রেখে দিয়েছি। সো এখন মনে করেন আপনি এই ট্রাই ব্লক নামে একটা ব্লক ক্রিয়েট করলেন এবং এটার মধ্যে আসলে প্রিন্ট করে দিচ্ছেন লিস্টের যে কোনো একটা ভ্যালু। সো এখানে আমি মাই লিস্টটাকে কল করে এখানে আমি ইন্ডেক্স নাম্বার অনুযায়ী প্রিন্ট করব। সো এখানে ইন্ডেক্স নাম্বার 1 দিয়ে আমি যদি প্রোগ্রামটাকে রান করি, সো তার আগে আমি অ্যাকসেপ্ট নামে আরেকটা ব্লক ক্রিয়েট করে নিলাম এবং এটার মধ্যে আমি আসলে একটা এরর প্রিন্ট করে দিতে চাচ্ছি, যাতে করে আমাদের এররটা আসলে আউটপুট হিসেবে শো করে এবং আমাদের এররটা পারফেক্টলি হ্যান্ডেল করতে পারি আমরা। সো এখানে আমি আই গেট অ্যান এরর জাস্ট যে কোনো একটা মেসেজ দিয়ে দিলাম, যাতে করে এরর দেখালে এইটাকে আমরা আউটপুট হিসেবে দেখতে পারি। সো প্রোগ্রামটা রান করলে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্স নাম্বার 1-এ হচ্ছে ভ্যালু ছিল 20। সো এখানে 20 শো করছে। এখন আমি যদি 4 দিয়ে প্রোগ্রামটা রান করি তাহলে এখানে দেখাচ্ছে আই গেট অ্যান এরর। কারণ হচ্ছে আমাদের লিস্টে মাত্র 3টা ভ্যালু আছে, 0, 1, 2। সো 3 এবং 4 কোনো ইন্ডেক্স না থাকায় এখানে ইন্ডেক্স এরর দেখাচ্ছে। সো আমরা অ্যাকসেপ্টের পরে এখানে উল্লেখ করে দিতে পারি যে এটা আসলে একটা ইন্ডেক্স এরর। সো এখানে আমরা লিখে দিব ইন্ডেক্স এরর, যাতে করে প্রোগ্রামটা আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে এটা কোন ধরনের এরর। সো এখানে আমরা ইন্ডেক্স এরর ছাড়াও যেই সকল এরর অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে চাচ্ছি ম্যানুয়ালি, সেই এররটার নাম এখানে আমরা লিখে দিতে পারি। যেমন এখানে হতে পারে যে ফাইল নট ফাউন্ড এরর। সো যদি ফাইল খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে এই এররটা আসলে দেখায়। সো ফাইল নট ফাউন্ড এররেরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। সো এখানে মনে করেন এই প্রোগ্রামটা আমরা ইউজ করি ফাইল রিড করার জন্য।
সো এখন আমরা যদি প্রোগ্রামটা রান করি, এখানে দেখতে পাচ্ছেন যে আই গেট অ্যান এরর দেখাচ্ছে, কারণ এখানে কোনো ফাইল খুঁজে পাওয়া যায়নি, কারণ আমি config.txt নামে কোনো ফাইল এখানে রাখিনি। এখন আমরা যদি এরর হ্যান্ডলিং ছাড়া এই প্রোগ্রামটা রান করি, সো আমি এখানে ইন্ডেন্টেশনটা ঠিক করে নিচ্ছি এবং এখান থেকে যদি প্রোগ্রামটা রান করি, তাহলে দেখতে পাচ্ছেন যে ফাইল হ্যান্ডলিং ছাড়া বা এরর হ্যান্ডলিং ছাড়া এখানে এই ধরনের একটা এরর দেখাবে, যাতে করে আপনার প্রোগ্রামটা ক্র্যাশ করতে পারে। সো এখন আমি আগের কোডটাই আবার লিখে দিলাম। সো এই কোডটার আসলে কাজটা হবে কি, এখান থেকে যদি কোডটা রান করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে ইন্ডেন্টেশন এরর দেখাচ্ছে। সো এখানে দেখানোর কারণ হচ্ছে আমরা এখানে প্রিন্টার ইন্ডেন্টেশনটা ঠিকভাবে রাখিনি, সো এটাকে রিমুভ করে দিলাম। এখন যদি প্রোগ্রামটা রান করি, তাহলে এখানে ডিভাইসর দিতে বলবে বা একটা নাম্বার ইনপুট দিতে বলবে। সো আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি 3 সো এখানে আসলে 3 এর পরে স্ল্যাশ দেওয়ার কারণে ভুলটা হয়েছে। সো এখানে আবার 3 দিয়ে যদি আমি এন্টার দিই, তাহলে দেখতে পাচ্ছেন আউটপুট ঠিকঠাক দেখাচ্ছে। এখন আপনি মনে করেন এমন একটা এরর দেখাতে পারে আপনার প্রোগ্রামে, যেটা আপনি জানেন না, অথবা আপনি জানেন কিন্তু উল্লেখ করতে চাচ্ছেন না যে কি ধরনের এরর। সেক্ষেত্রে আপনি কি করবেন? সো যে কোনো ধরনের এরর বা সকল ধরনের এরর একটা পদ্ধতিতে আপনি খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন। সো এই প্রোগ্রামটার ক্ষেত্রে মনে করেন আমরা জানি না যে কোন ধরনের এরর দেখাবে। তো সেক্ষেত্রে আমরা আসলে কি করব? আমরা এই প্রোগ্রামটাকে প্রথমে ট্রাই নামক ব্লকের মধ্যে রাখবো। সো ট্রাই নামে ব্লকটা ক্রিয়েট করলাম এবং এটার মধ্যে প্রোগ্রামটা রেখে দিলাম। এরপরে আমরা এক্সেপ্টের মধ্যে এখানে লিখে দিব এক্সেপশন অ্যাজ ই। সো এটা লিখে দেওয়ার পরে আমরা এখানে এরর মেসেজটা শো করব। সো প্রিন্টের মধ্যে আমি এখানে লিখে দিচ্ছি সামথিং ওয়েন্ট রং। সো এখানে লিখে দিব সামথিং ওয়েন্ট রং। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, সেক্ষেত্রে কি হবে? সো এখান থেকে আমি কোডটা রান করছি এবং এখানে আমাদের একটা নাম্বার ইনপুট দিতে বলছে। সো আমরা যদি এখানে একটা নর্মাল নাম্বার দিই, ধরুন আমি এখানে 2 দিলাম, তাহলে আউটপুট ঠিকঠাক দেখাচ্ছে। কিন্তু আবার যদি প্রোগ্রামটা রান করি এবং অন্য একটা কিছু দিয়ে দিই যেটায় আসলে এরর আসতে পারে, সো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। সো আমরা আসলে এক্সেপশন অ্যাজ ই ইউজ করে সকল ধরনের এরর হ্যান্ডেল করতে পারবো, যেটা সবচেয়ে ইজি এবং কমন ওয়ে। সো এরপরে আমরা আরেকটা কিওয়ার্ড সম্পর্কে জানবো, সেটার নাম হচ্ছে ফাইনালি। সো এই ফাইনালির কাজ হচ্ছে আপনার প্রোগ্রামে এরর আসুক অথবা না আসুক, আপনার কোডের অংশটি ঠিকঠাক রান করেছে এবং এটার রান কমপ্লিট হয়েছে, সেটার একটা প্রুফ। সো আমি এখানে ফাইনালি প্রিন্ট যদি এক্সিকিউশন কমপ্লিট দিয়ে দিই এবং এখানে প্রোগ্রামটি রান করে একটা নাম্বার দিয়ে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এরর না দেখালেও এখানে এক্সিকিউশন কমপ্লিট দেখাচ্ছে। এবং এখানে যদি এরর দেখায়ও, সো আমি এখানে 0 যদি দিয়ে দিই, তাহলেও দেখতে পাচ্ছেন যে এখানে এরর মেসেজের পরে এক্সিকিউশন কমপ্লিট দেখাচ্ছে। মানে এটা একটা প্রুফ যে আপনার কোডের একটা অংশ ঠিকঠাক রান হয়েছে, যাতে করে পরবর্তী কোডগুলোতে কোনো এফেক্ট না পড়ে এবং আপনি বুঝতে পারেন যে আপনার এই অংশটা আসলে রান করা কমপ্লিট হয়েছে। সো এখানে আমরা এই কোডটির মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে এক্সেপ্ট ভ্যালু এরর, এক্সেপ্ট জিরো ডিভিশন এরর ইত্যাদি ইউজ করে প্রত্যেকটা এরর ঠিকঠাক মতন হ্যান্ডেল করতে পারবো। এবং চাইলে এক্সেপশন অ্যাজ ই ইউজ করে আমরা সকল এররগুলো একসাথে হ্যান্ডেল করতে পারবো। এখন মনে করেন আমরা নিজের মতন করে একটা এরর সেট করতে চাচ্ছি। মনে করেন আপনি নিজের মতন একটা রুলস তৈরি করতে চাচ্ছেন, যেই রুলসটা প্রোগ্রামে কোনো ফল্ট না থাকলেও আপনার লজিক অনুযায়ী এখানে একটা এরর দেখাবে। মানে আপনি নিজের মতন করে রুলস তৈরি করতে চাচ্ছেন। যেমন আমি এখানে ইফ নাম্বার ইজ লেস দ্যান 0, যদি নাম্বারটা 0 থেকে ছোট হয়, তাহলে নিজের মতন করে একটা এরর দেখাতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আপনি ইউজ করবেন রেইজ। এই রেইজের মধ্যে কি ধরনের এরর সেটা আপনি লিখে দিবেন। সো আমি এখানে লিখে দিলাম ভ্যালু এরর এবং এটার মধ্যে আমি এরর মেসেজটা আসলে দেখাবো যে নো নেগেটিভ নাম্বারস। সো মনে করেন আপনি একটা প্রোগ্রামে সঠিক ম্যাথমেটিক্যাল কন্ডিশনগুলো ইউজ করে একটা প্রোগ্রাম লিখেছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে সেখানে নেগেটিভ নাম্বারস ইউজ করবেন না। সো সেক্ষেত্রে আপনি রেইজ ইউজ করে আপনার নিজের একটা রুল সেট করতে পারেন। মানে রেইজটা আপনি ইউজ করবেন যদি আপনার নিজের মতন করে কোনো এরর বা নিজের মতন করে কোনো লজিক আসলে সেট করার দরকার হয় সেই ক্ষেত্রে। সো এই ভিডিওতে আমরা পাইথনের এরর হ্যান্ডলিং সম্পর্কে জানলাম। নেক্সট ভিডিওতে আমরা ফাইল হ্যান্ডলিং সম্পর্কে কথা বলব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।